ডক্টর ইউনূসের ডাকে মঞ্চে রহস্যময় এক ব্যক্তি। মাহফুজ বলছে অনুপ্রবেশকারী। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ ইভেন্টে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্ক ওঠায় তা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মাহফুজ আলম। বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন তিনি। এর আগে অভিযোগ ওঠে ডক্টর ইউনূসের সঙ্গে সিজিআই ইভেন্টে যোগ দেওয়া জাহিদ রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান, এমনকি তার আন্দোলনের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও তাকে নিয়ে স্ট্যাটাস দেন। তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি। স্ট্যাটাসে বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সিজিআইয়ের অনুষ্ঠানে ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ লোক। তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ। মাহফুজ বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা সহ ডেলিগেটরা তার উপস্থিতি ও উদ্দেশ্য জানতাম না, এমনকি সে ডেলিগেটরের কারো সঙ্গে যোগাযোগ করেনি। তিনি বলেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে হুড়মুড় করে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি, যদিও আমি সন্দেহজনক ছিলাম। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতারা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরো বলেন, আমরা আগামী দিনে গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং 5 আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হচ্ছে। বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। কেমন হতে পারে আইনি প্রক্রিয়াটি তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরদা দত্ত ডয়েচে ভেলেকে বলেছেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনো তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত থেকে যুক্তরাজ্যে গেছেন। তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জোটে এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রীরাধা বলছেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবেন। তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতা ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনৈতিক মনে করেন, শেখ হাসিনা ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে দুইটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুইটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পিছনে দুই দেশের স্বার্থ রয়েছে। দালাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন। তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই। নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখপাত্র বলেছেন, টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস। তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি কতদিন এখানে থাকবেন, তাকে বাংলাদেশের হাতে দেয়া হবে বা হবে না, এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এখন যা পরিস্থিতি, তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না।